আমাদের সমুদ্র এবং পাহাড়ের মতন আমাদের বন কিছু সুন্দর গোপনীয়তা এবং অনন্য প্রজাতি ধারণ করে। এমন একটি প্রজাতি যা শুধুমাত্র নেপাল, পাকিস্তান এবং ভারতে পাওয়া যায় তা হল একশিংযুক্ত গন্ডার। একটি একশিংওয়ালা গন্ডারের মোট জনসংখ্যার মধ্যে তাদের 2/3 ভারতের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পাওয়া যায়। এই ব্লগে আপনি কিভাবে এই জায়গায় পৌঁছাতে পারবেন, কোথায় থাকবেন, জঙ্গল সাফারি এবং আরও অনেক কিছু সম্পর্কে একটি বিস্তারিত নির্দেশিকা শেয়ার করব। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাজিরাঙ্গার জঙ্গল সাফারি। সকাল সকাল আমরা আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম কাজিরাঙ্গার জঙ্গল সাফারির জন্য। আমাদের আজকের মর্নিং সাফারি কোহরাতে সেন্ট্রাল রেঞ্জের মিহিমুখে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের 4টি অঞ্চল রয়েছে যেখানে আপনি জিপ সাফারি করতে পারেন। জিপ সাফারিতে আপনি বিভিন্ন প্রাণীদের সাথে একশৃঙ্গ গন্ডারের দর্শন উপভোগ করতে পারেন এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এই 4টি জোন হল কোহরাতে সেন্ট্রাল রেঞ্জে মিহিমুখ, বাগড়িতে পশ্চিম রেঞ্জে বাগড়ি, আগরতলিতে ইস্টার্ন রেঞ্জে আগরতলি আর ঘোড়াকাটির বুড়াপাহাড় রেঞ্জের ঘোড়াকাটি। কাজিরাঙ্গা আসামের গোলাঘাট এবং নওগাঁ জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। গন্ডার ছাড়াও সংরক্ষিত এলাকার মধ্যে এই পার্কটিতে বাঘের ঘনত্ব সবচেয়ে বেশি এবং এটিকে 2006 সালে একটি টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছিল। কাজিরাঙ্গাতে জঙ্গল সাফারি অনলাইনে কিভাবে বুকিং করবেন এবং এই সাফারির রেট কত তার একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শুরুতেই গাছের ডালে দেখতে পেলাম পালাস ফিস ইগল। এটি কাজিরাঙ্গায় পাওয়া যায় একটি বিপন্ন র্যাপ্টর প্রজাতি। কাজিরাঙ্গায় বিগ 5 অ্যানিমেলগুলির মধ্যে রয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়ান হর্নড রাইনো, এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো, এশিয়ান এলিফ্যান্ট, টাইগার এবং সোয়াম ডিয়ার। কাজিরাঙ্গায় দেখা যায় এমন বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী ছাড়াও 478 প্রজাতির পাখি রয়েছে। কাজিরাঙ্গার নিকটতম বিমানবন্দর হল জোরহাট বিমানবন্দর, যা কাজিরাঙ্গা থেকে 97 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বিতীয় নিকটতম বিমানবন্দরটি হল গৌহাটি, যা কাজিরাঙ্গা থেকে 239 কিলোমিটার দূরে অবস্থিত। গৌহাটি, জোরহাট, নাগোয়ান এবং আসামের সমস্ত বড় শহর থেকেও নিয়মিত বাস পরিষেবা পাওয়া যায়। দেখুন বন্ধুরা, কয়েকটি অটার মানে ভোদর জল থেকে সাঁতার কেটে উঠে কিভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আপনি যে পরিসীমা বা যে রেঞ্জ বেছে নেবেন তার উপর নির্ভর করে জিপ সাফারির দাম আলাদা হতে পারে। ভারতীয় নাগরিকদের জন্য এলিফ্যান্ট সাফারি শুধুমাত্র ওয়েস্টার্ন রেঞ্জে পাওয়া যায় আর বিদেশি নাগরিকদের জন্য সেন্ট্রাল রেঞ্জ। দেখুন বন্ধুরা, দুটি বড় হাতি একটি বাচ্চা হাতিকে নিয়ে জলের মধ্যে ধুয়ে ধুয়ে কি সুন্দর কচুরিপানাগুলো খাচ্ছে, আর পাশে গাছের ডালে আবার একটা সুন্দর কিংফিশারও বসে আছে। ঘন কুয়াশার মধ্যে দেখতে পেলাম কাজিরাঙ্গার প্রধান আকর্ষণ একশিংওয়ালা গন্ডার আস্তে আস্তে রাস্তা ধরে এগিয়ে আসছে। কাজিরাঙ্গা আপনাকে বন্যের অভিজ্ঞতা প্রদান করে, যা অনন্য এবং আপনার জীবনের সময়ের স্মৃতির অংশ হয়ে ওঠে। আপনি বৃহত্তর একশিংওয়ালা গন্ডারের মহিমান্বিত দেহ এবং এর ক্যারিসমেটিক শিং সহ এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। জিপ সাফারির সময় হল সকাল 6:30 থেকে 10টা অবধি এবং দুপুর 1টা থেকে 3টে অবধি। আর এলিফ্যান্ট সাফারির সময় হল প্রথম রাইড সকাল 5টা থেকে
সকাল 6টা অবধি এবং দ্বিতীয় রাইড সকাল 6টা থেকে সকাল 7টা অবধি। কাজিরাঙায় হরিণ প্রজাতির মধ্যে হগ হরিণের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 40,000-এরও বেশি, এবং এটি বাঘের প্রধান খাদ্য। সঙ্গে আবার একটি সুন্দর ছোট্ট বাচ্চা হরিণও আছে, দেখুন। কাজিরাঙা ভ্রমণের আদর্শ সময় নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। পার্কটি সাধারণত প্রতি বছর 1 মে থেকে 31 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। আপনি যদি একটি একশিংওয়ালা গন্ডারকে পূর্ণ মহিমায় দেখতে চান, তাহলে মার্চ মাস হলো সেরা সময়। আপনি ভাবছেন কেন এই সময়? যেহেতু এই সময়ে লম্বা লম্বা ঘাস শুকিয়ে যায় এবং প্রাণীদের শনাক্ত করা খুব সহজসাধ্য হয়। এবার রাস্তার উপর চোখে পড়ল হঠাৎই একটি রেড জঙ্গল ফাউল, কিন্তু তাদের লাজুক এবং অস্থির আচরণের কারণে অন্য অঞ্চলে তাদের ছবি তোলা একটি বিশাল চ্যালেঞ্জ। নিবিড় ভৌগোলিক স্থানে অবস্থিত পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিশাল পরিসর উপস্থাপন করে। এটি উত্তরে ব্রহ্মপুত্র নদী এবং দক্ষিণে ভারতের কার্বি আংলং পর্বতমালার পাশে অবস্থিত। এই টাওয়ারটির নাম হল ডাফলং টাওয়ার। এই টাওয়ারের উপর দাঁড়িয়ে আপনি বিভিন্ন জীবজন্তুর আনাগোনা লক্ষ্য করতে পারেন আর চারিদিকে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। আর যদি কপাল ভালো থাকে, তাহলে এখানে দাঁড়িয়ে আপনি বাঘেরও দর্শন পেতে পারেন। মাত্র 2 রাত্রি 3 দিন কাজিরাঙ্গার সৌন্দর্য উপভোগ করবার জন্য যথেষ্ট। কাজিরাঙ্গাতে থাকবার জন্য প্রচুর সুন্দর সুন্দর হোটেল এবং হোমস্টে আছে। আমরা ছিলাম কোহরাতে বনানী টুরিস্ট লজে। এই টুরিস্ট লজটির ফোন নাম্বার এবং বুকিং এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কোহরাতে বা সেন্ট্রাল রেঞ্জে থাকাটা বেশি সুবিধাজনক, কারণ কাজিরাঙ্গার টিকিট বুকিং কাউন্টারটি কোহরাতে অবস্থিত। আপনি এখানকার জলাভূমি, তৃণভূমি, বনভূমি, বেদভাঙা এবং উচ্চভূমির মিশ্রণে অনন্য আবাসস্থল থেকে বিস্মিত হবেন। ভেষজ, গুল্ম, ঘাস, লতা এবং গাছের মিশ্রণে সমৃদ্ধ জীববৈচিত্র্য লক্ষ্য করবার মতো। জঙ্গলে ঘাসের মধ্যে বসে আছে একটি মনিটর লিজার্ড। অবশেষে আমাদের মর্নিং সাফারির সময় শেষ হতে চলল। এর পরের ভিডিওতে নিয়ে আসছি বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে কাজিরাঙ্গার সেন্ট্রাল রেঞ্জের ইভিনিং সাফারি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।